কিভাবে জানি একটা আলোচনা হয়েছিল যে শাবনূর আসছে, ওনাকে দেখার জন্য আরো গ্রাম গ্রাম মানে আমরা শুটিংটা করতে পারিনি। আমি জাহাঙ্গীরনগরের ড্রামাটিক্সে পড়ি। সাদা মেঘের বৃষ্টি নামে একটা সিরিয়াল হয়েছিল, যেটা আমার অপোজিটে ছিলেন মোশাররম করিম। তো ওটা আমার প্রথম সিরিয়াল। তখন আমি ইউনিভার্সিটিতেই পড়ি। ওই দিন আমি হট সিটে বসেছিলাম, মজার মজার হয়তো আনসার করছিলাম। দেন আসলে সাদা মেঘের বৃষ্টিতে ওই সিরিয়ালটাতে, এবং ওখানে আরেকটা মজার ব্যাপার ছিল হচ্ছে এটিএম শামসুজ্জামান ছিলেন। দেখার জন্য গ্রাম গ্রাম ভেঙে লোকে লোকারণ্য, উনি ওয়াশরুমে গেলে দেখা যায় যে ওয়াশরুম টপকায় ওনাকে দেখতে যাচ্ছে। পরে আমরা মানে পালিয়ে চলে এসেছিলাম। মঞ্চ দিয়েই তো আপনার অভিনয়ের যাত্রা শুরু বলা যেতে পারে। মঞ্চ দিয়ে, আচ্ছা, একই সাথে ইনফ্যাক্ট মঞ্চ এবং টেলিভিশন একই সাথে। শুরুর গল্পটা যদি ছোট্ট করে একটু আমরা জানি। শুরুর গল্পটা আমি জাহাঙ্গীরনগরের ড্রামাটিক্সে পড়ি, নাটক ও নাট্যতত্ত্বে। তখন হচ্ছে গিয়ে একটা, আসলে অনেকেই জানে যে সাদা মেঘের বৃষ্টি নামে একটা সিরিয়াল হয়েছিল, যেটা মাসুম রেজার লেখা এবং গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায়, যেখানে আমার অপোজিটে ছিলেন মোশাররম করিম। তো ওটা আমার প্রথম সিরিয়াল। আর এছাড়া আমার ওই সময়ই একটা মোর্শেদুল ইসলামের একটা ডগো ড্রামা নামে একটা কাজ হয়েছিল। তখন আমি ইউনিভার্সিটিতেই পড়ি, আমি মাস্টার্স অর অনার্স পড়ি মেবি। ওই সময় আমি লারা হচ্ছে ফারিয়া লারা, সেলিনা হোসেনের মেয়ে, যিনি বিমান ক্রাশে মারা গিয়েছিলেন, তার উপর একটা ডকু ড্রামা হয়েছিল। তো ওটাতে আমি একদম সোলো পারফরমেন্স করেছিলাম। তো ওটাই বলতে গেলে আমার মানে ক্যামেরার সামনের শুরুটা। দেন একই সময়ই আসলে মঞ্চে মানে দেশ নাটকের সঙ্গে সম্পৃক্ত হওয়া মাসুম রেজার কল্যাণে, তো একই টাইমই আসলে বলা যায়। এবং যেহেতু সেলিম ভাই মানে গিয়াসউদ্দিন সেলিম আমাদের গ্রুপ মেম্বার ছিলেন, তো উনি একদিন আসলেন আমাদের মানে রিহার্সাল দেখতে আসলেন। তো ওই দিন আমি সামহাও আমাদের অনেক থিয়েটার গেম হয়, তো ওই দিন আমি হট সিটে বসেছিলাম, এবং হট সিটে বসে আমি অনেক মজার হয়তো আনসার করছিলাম, যেটা দেখে আসলে সেলিম ভাইয়ের মনে হয়েছিল যে ওকে দিয়ে কাজ করানো যায়। দেন আসলে সাদা মেঘের বৃষ্টিতে ওই সিরিয়ালটাতে, লম্বা একটা সিরিয়াল ছিল, যেখানে জয়াপা থেকে শুরু করে দিনার ভাই, শারমিন লাকি, আরও অনেকেই ছিলেন ওখানে। অনেক মজার একটা কাজ ছিল। এবং ওখানে আরেকটা মজার ব্যাপার ছিল হচ্ছে এটিএম শামসুজ্জামান ছিলেন। আচ্ছা, তো ওই সময়ে তো আসলে মানে সিনেমার মানে ব্যাপক জনপ্রিয়তা, শাবনূর, তারপরে মৌসুমী, ওই টাইম ট্রেন্ড চলতেছে। তো আমরা যাচ্ছি যশোরে সবাই, এবং আমরা শুটিং করতে পারিনি শেষ পর্যন্ত। মানে এটিএম শামসুজ্জামানকে দেখার জন্য গ্রাম গ্রাম ভেঙে লোকে লোকারণ্য, উনি খেতে পারছে না, বসতে পারছে না, ইভেন ওয়াশরুমে যেতে পারছে না। ওখানে তো যেহেতু গ্রাম মানে বাইরে ওয়াশরুম, উনি ওয়াশরুমে গেলে দেখা যায় যে ওয়াশরুম টপকায় ওনাকে দেখতে যাচ্ছে। মানে এই লেভেলের অবস্থা, এত জনপ্রিয়তা। পরে আমরা মানে পালিয়ে চলে এসেছিলাম ওখান থেকে শুটিং শেষ না করে। এবং কিভাবে জানি একটা আলোচনা হয়েছিল যে শাবনূর আসছে, আচ্ছা, তো ওনাকে দেখার জন্য আরো গ্রাম গ্রাম মানে আমরা শুটিংটা করতে পারিনি ইনফ্যাক্ট। তারপরে আমরা ওখান থেকে চলে এসে পরে আবার আরো 2-3 মাস পরে আসলে কালিয়াকুড়ে আমরা শুটিংটা করেছি। আচ্ছা আচ্ছা। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।